হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশে, এবং সংখ্যা পদ্ধতি অংশের আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাইনারি থেকে হেক্সাডেসিমাল তৈরি করা। যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো কিনা, এবং যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় এবং তুমি সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাইনারি থেকে হেক্সাডেসিমাল ক্লাস। দেখো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল ক্লাস যদি আমাদেরকে দেখতে হয় তবে অবশ্যই কিন্তু হেক্সাডেসিমাল থেকে বাইনারি নির্ণয় করার যে ক্লাসটি ছিল সেটিও দেখে আসতে হবে, তাহলে এই ক্লাসটি তোমাদের বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। ক্লাসের লিংকটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার জন্য একটি বাইনারি সংখ্যাকে নিব, এবং এক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি, আমরা একটি পূর্ণ বাইনারি সংখ্যা নিব আলাদা, একটি ভগ্নাংশ বাইনারি সংখ্যা নিব, এবং অ্যাট লাস্ট একসাথে যে পূর্ণ প্লাস ভগ্নাংশ একসাথে নিব। তোমাদের যখন ম্যাথ পড়বে তোমরা চাইলে পূর্ণ অংশকে আলাদাভাবে ভগ্নাংশকে আলাদাভাবে করতে পারবে, আবার যদি মনে করো যে না শেষ নিয়মটার মতো একসাথে করবা সেটাও করতে পারো। তো আমরা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা একটি পূর্ণ সংখ্যাকে নেই, যে কোনো একটি পূর্ণ সংখ্যা আমরা আপাতত নিচ্ছি। আমরা যে কোনো একটি র্যান্ডম একটা পূর্ণ সংখ্যাকে নিলাম, যে পূর্ণ সংখ্যাটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা, এবং আমাদের কাজটা হবে কি এই বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল তৈরি করা। এখন দেখো, পূর্বের ক্লাসে কিন্তু আমরা উল্লেখ করেছিলাম যে হেক্সাডেসিমাল 4 বিট বাইনারি, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারি করছিলাম প্রতিটা অঙ্কের বাইনারিকে রাখছিলাম 4 বিটে। আজকের ক্লাসটায় আমরা ঠিক এর বিপরীত কাজটা করতে চলেছি, অর্থাৎ কি করব, 4 বিট বাইনারি সমান একটা হেক্সাডেসিমাল মান। অর্থাৎ আমাদের যে বাইনারিটা আছে, বাইনারির প্রতিটা জিরো এবং অঙ্কে যাকে একটা বিট বলেছি, প্রতি 4টা করে বিট রাখবো, তার জন্য আমরা একটা করে বাইনারি মানকে পাবো। এখানে একটা বিষয় দেখো, যখন প্রতি 4টা মান থেকে একটা করে বাইনারি মান পাচ্ছি, এই মানটা পাওয়ার জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান সাইডে চলে যাব। তাহলে একটি পূর্ণ সংখ্যাকে নিয়েছি বাইনারি, যার ডান সাইডে চলে আসলাম। ডান সাইড থেকে আমরা 4টা করে বিট নেব এবং একটা করে গ্রুপ তৈরি করব। তাহলে ডান সাইড থেকে প্রথমে 1 2 3 4 4টাকে নিলাম, একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। দেন পরবর্তী 4টাকে নিব। সো পরবর্তী 4টাকে আমরা মার্ক করি 1 2 3 4, এই 4টা মিলাই আমার একটা গ্রুপ তৈরি হচ্ছে। দেন এর পরের 4টাকে আমরা আবার একটা গ্রুপ তৈরি করব। সো 1 2 3 4, এই 4টাকে একটা গ্রুপ তৈরি করে ফেলতেছি। দেন পরবর্তী ক্ষেত্রে দেখো, আমরা যখন ডান সাইড থেকে 4টা করে বিট নিচ্ছি, একটা করে গ্রুপ তৈরি করতেছি, ফাইনাল পজিশনে এসে দেখতেছি আমাদের কাছে 3টা অঙ্ক বাকি আছে বা 3টা বিট বাকি আছে। এখানে কিন্তু আর 4 বিট পূরণ হচ্ছে না। সো যেখানে 4 বিট পূরণ হবে না ওই জায়গাটা আমরা কি করব, আগে শূন্য বসাবো। ঠিক যে কয়টা প্রয়োজন সে কয়টা। আমার এখানে দেখো 3টা ছিল, একটা কম ছিল, আমি একটা শূন্যকে বসাচ্ছি। সো 4টা বিট হয়ে যাচ্ছে। দেন এই 4টা মিলাই আমরা একটা গ্রুপ তৈরি করছি। তো আবারও বলতেছি, পূর্ণ বাইনারি সংখ্যাটাকে নিলাম, পূর্ণ বাইনারি সংখ্যাটা ডান সাইডে চলে যাচ্ছে, ডান সাইড থেকে 4টা করে বিট নিচ্ছে, একটা করে গ্রুপ তৈরি করতেছি। 4টা করে বিট নিয়ে একটা করে গ্রুপ তৈরি করার সময় যদি কোনো বিট কম পাই, যদি কোনো বিট আমাদের কাছে কম পড়ে, সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক আগে শূন্য বসে সেই কয়টা বিট পূরণ করে নেব। এই ম্যাথের ক্ষেত্রে আমার একটা কম পড়েছিল, আমরা আগে একটা শূন্য বসাইছে, 4টা বিট পূরণ করে নিয়েছি। মনে রাখবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে শূন্য বসাইলে মানের কোনো পরিবর্তন হয় না। পরবর্তী স্টেপে দেখো কি কাজটা হবে, আমি এখন প্রত্যেকের আলাদা আলাদা যে মানটা আছে এই মানটা আমরা এখানে লিখে ফেলবো। পাশের ছকে অবশ্যই তোমরা আলাদা মানগুলোকে দেখতে পাচ্ছ। এই ছকের মানটা আসলে কিভাবে তৈরি করছি এর জন্য আলাদা একটা ক্লাস আছে। এই ধারাবাহিকতার ক্লাসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু ক্লাসটা অনেক ইজি হবে। যারা ওই ক্লাসে দেখোনি অবভিয়াসলি ডিসক্রিপশন বক্স থেকে ক্লাসটি দেখে নিবে। এখন আমরা আসি, দেখো প্রথমে 0 on 0 1, তাহলে 1 0 1 আমরা যদি দেখি তাহলে এটা কিন্তু 5 এর বাইনারি। সো 1 0 1 আমরা 5টাকে লিখলাম। এরপরে দেখো আছে 1 0 on 0, এই 1 0 on 0টা আমরা কিন্তু জানি 10 এর বাইনারি। সো প্রথমত আমরা যে কাজটা করব, ডেসিমেল আকারে মানগুলোকে লিখবো, দেন পরবর্তী পর্যায়ে যে সেগুলোকে আমরা হেক্সাডেসিমেলে আবার রূপান্তর করে লিখবো। তাহলে 1 0 on 0টা যেহেতু 10 এর বাইনারি, সো আমরা 10টাকে লিখলাম। দেন পরবর্তী যে পর্যায়টা আছে দেখো কি আছে, 1 1 0 1, এই 1 1 0 1টা কিন্তু 13 এর বাইনারি। সো 13টাকে লিখলাম। দেন পরবর্তী যেটা আছে 0 on 0, এটা কিন্তু 6 এর বাইনারি। সো আমরা 6টাকে লিখে ফেললাম। তাহলে সরাসরি 4টা করে বিট নেওয়ার পরে যে মানটাকে আমরা পাচ্ছি সেই মানটাকে কিন্তু আমরা লিখে ফেলতেছি। এবার দেখো
নয়ের বড় যেগুলো, 9 এর থেকে বড় যেগুলো, সেগুলোকে কিন্তু আমি সংখ্যা আকারে রাখতে পারবো না। অর্থাৎ পাশের ছকের মতো এগুলোকেও ইংরেজি ক্যারেক্টার বা ইংরেজি প্রতীক দিয়ে আমাকে লিখতে হবে। ইংরেজি প্রতীক দিয়ে যখন আমরা লিখতে যাব, অনেক সময় এরকমটা মনে হতে পারে যে ছকটা তো আমাদের কাছে সবসময় থাকবে না, বা পরীক্ষার হলে আমরা এগুলো কিভাবে নির্ণয় করব। তাদের জন্য সহজ উপায় হচ্ছে 9 এর পরে যখন আমরা 10-এ পৌঁছাচ্ছি, 10-এর জন্য ওটাকে আমরা এ ধরবো। তাহলে দেখো এখানে 10 আছে বা 10 আছে, 10-এর জন্য আমরা এটাকে সাথে সাথে পাশে ব্র্যাকেটে এ লিখে ফেললাম। একইভাবে 10টাকে এক ধাপ সরে যাচ্ছি, তাহলে 11-এর জন্য বি, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি। দেখো আমাদের এখানে 13 ছিল, 13, তার জন্য আমরা ডি ধরলাম। এভাবে 14-এর জন্য ই এবং 15-এর জন্য এফ ধরে নিব। আশা করি মানটা তোমাদের মুখস্থ থাকবে। যদি না থাকে আমরা ঠিক এভাবে গুণে নিয়ে কাজটা করতে পারতেছি। তাহলে আমাদের 10-এর জন্য এ কে লিখলাম, 13-এর জন্য ডি কে লিখলাম, এবং 5 এবং 6 যেহেতু সিঙ্গেল ছিল, সো আমরা ওদেরকে সিঙ্গেলে নিয়ে নিয়েছি। ফাইনালি যখন আমরা অ্যান্সার লিখবো বাইনারি থেকে হেক্সাডেসিমেল, সো 5, এখন কিন্তু আমরা 10 কে লিখবো না, সরাসরি লিখবো হচ্ছে এ। সো 5A, দেন ডি, দেন 6 হেক্সাডেসিমেল। সো এটা হচ্ছে পূর্ণ একটা বাইনারি সংখ্যা যদি আমাদের কাছে দেওয়া হয়, সেই পূর্ণ বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমেল তৈরি করার পদ্ধতি। এখন আমরা দেখবো যদি আমাদের কাছে একটি ভগ্নাংশ সংখ্যা দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে এর হেক্সাডেসিমেল মানটা তৈরি করতে পারি। তাহলে একটা ভগ্নাংশ সংখ্যা নেই, রেডিক্স পয়েন্ট সহ 1 0, আমরা যে কোনো একটি বাইনারি মানটাকে নিলাম। এখন এই বাইনারি মান থেকে আমাদেরকে হেক্সাডেসিমেল তৈরি করতে হবে। দেখো ভগ্নাংশ সংখ্যার যখন আমরা হেক্সাডেসিমেল তৈরি করব, তখন একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে শুরু হবে এবং ডান দিকে যাব, এবং একই 4টা করে বিট নিব, একটা করে গ্রুপ তৈরি করব। খুব ভালোভাবে এই বিষয়টা মনে রাখবা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা ডান দিক থেকে শুরু করেছিলাম, বাম দিকে এসেছিলাম। ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে শুরু করব, ডান দিকে যাব। তাহলে বাম দিক থেকে প্রথমে আমরা 1 2 3 4 এই 4টা মানকে নিলাম, একটা গ্রুপ তৈরি করলাম। দেন আমরা পরবর্তী 4টাকে নেব। তাহলে এই যে 1 2 3 4, 4টাকে নিয়ে এসে আর একটা গ্রুপ তৈরি করছি। দেখো এখানেও সেম পূর্ণ অংশের মতো শেষ পর্যায়ে দিয়ে 4 বিট হচ্ছে না। যদি 4 বিট না হয়, তখন আমাদের যে কাজটা হবে, ঠিক যে কয়টা বিট বাকি থাকবে পরবর্তীতে শূন্য বসে সেই কয়টা বিট পূরণ করে নিতে হবে। এখানে দেখো 0 এবং অন, অনলি 2টা মাত্র বিট আছে। সো আরো 2টা বিট যেহেতু কম, আমরা 2টা শূন্যকে বসায় 4 বিট পূরণ করে নেব। তাহলে এই বিষয়টা খুব সুন্দরভাবে মনে রাখবা। পূর্ণ সংখ্যার আগে শূন্য বসাইলে মানের কোনো পরিবর্তন হবে না, এবং ভগ্নাংশ সংখ্যার পরে শূন্য বসাইলে মানের কোনো পরিবর্তন হবে না। সো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে এসে কম পড়লে আগে শূন্য বসাবো, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম থেকে ডান দিকে যে যদি কম পড়ে তাহলে শেষে শূন্য বসাবো। এখন আমাদের কাজটা হবে সরাসরি মান লেখা। দেখো কাজটা কিন্তু একেবারে একই, শুধুমাত্র পূর্ণ এবং ভগ্নাংশের ক্ষেত্রে সাইডটা চেঞ্জ হচ্ছে। এখন দেখো অন 0 অন অন, এই অন 0 অন অনটা হচ্ছে 11 এর বাইনারি। সো আমরা সরাসরি এখানে 11টাকে লিখলাম। কেউ কিন্তু আমরা সরাসরি 11 এর যে মানটা আছে ক্যারেক্টার দিয়ে সেটাকে লিখবো না, আমরা প্রথম পর্যায়ে 11 মানটাকে লিখবো। এইবার দেখো 11 মানটাকে লিখছে, 11 এর প্রতীকটা কি? আমরা জানি 11 এর প্রতীকটা হচ্ছে বি। সো তার পাশে ব্র্যাকেটে আমরা বিটাকে লিখে দেব। দেন পরবর্তী মানে যাই 0 অন 0 অন, এই অন 0 অন আমরা জানি এটা হচ্ছে 5 এর বাইনারি। সো 5টাকে লিখলাম। দেন তারপরে আছে 0 অন 00, সো অন 00 হচ্ছে 4 এর বাইনারি, 4টাকে আমরা লিখলাম। সো আলটিমেটলি একদম শেষ পর্যায়ে যে যখন অ্যান্সার লিখবো, রেডিক্স পয়েন্ট অবশ্যই বসবে। 11 কে না লিখে আমরা লিখবো বি 5 4, দেন বেস দিয়ে দেবো হেক্সাডেসিমেল। আমাদের ভগ্নাংশ সংখ্যার হেক্সাডেসিমেলটা তৈরি হয়ে যাবে। এখন যদি সম্পূর্ণ ম্যাথটা একসাথে থাকে, পূর্ণাংশ এবং ভগ্নাংশ, তোমরা চাইলে পূর্ণাংশকে একইভাবে পূর্ণাংশের নিয়মে হেক্সাডেসিমেল রূপান্তর করে নিতে পারবে, দেন ভগ্নাংশকে ভগ্নাংশের নিয়মে রূপান্তর করতে পারবে, পরে ফাইনালি একসাথে যে অ্যান্সার লিখতে পারবে। এই পদ্ধতিটাও হবে। আবার যদি কেউ মনে করো যে না, আমি পূর্ণাংশ ভগ্নাংশকে আলাদা করব না, একই সাথে করব, সেক্ষেত্রে কিন্তু আমরা একই সাথেও কাজটা করতে পারবো। দেখো একই সাথে কিভাবে কাজটা করতে হবে, এর জন্য আমরা আরেকটি বাইনারি সংখ্যাকে নেই। আমরা দুইটি আলাদা আলাদা বাইনারি সংখ্যাকে নিয়েছি। এই দুইটা বাইনারি সংখ্যা থেকে আমরা এখন পূর্ণ এবং ভগ্নাংশ একই সাথে কাজ করব। তো দেখো পূর্ণ অংশটা কোথায়, ঠিক রেডিক্স পয়েন্টটা যেখানে আছে তার আগে কিন্তু আমার পূর্ণ অংশ, আর রেডিক্স পয়েন্টের পরের অংশটা কিন্তু আমার ভগ্নাংশ। তো আমি পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে একই সাথে কাজ করলেও ওই ধারণাটা কিন্তু আমার মধ্যে থাকবে যে পূর্ণ অংশটাকে কিভাবে করি এবং ভগ্নাংশটাকে কিভাবে করি। তো পূর্ণ অংশটার ক্ষেত্রে কি হয়, ডান দিক থেকে বাম দিকে আমাদেরকে আসতে হয়। সো ডান দিক থেকে বাম দিকে আমরা 4টা বিট নেব, 1 2 3 4, এই 4টাকে নিলাম, একটা গ্রুপ তৈরি করছি। দেন
পরবর্তী চারটাকে নিব। সো পরবর্তী চারটাকে নিয়েছি আমরা, আরেকটা গ্রুপ তৈরি করলাম। এরপরে দেখো তিনটা আছে। সো আমরা কি জানি, পূর্ণ অংশের ক্ষেত্রে যদি কম থাকে আগে আমরা শূন্য বসাবো, 4 বিট পূরণ করব, দেন একটা গ্রুপ তৈরি করব। দেখো পূর্ণ অংশের গ্রুপটা কিন্তু আমার তৈরি করা শেষ। আমরা এখন ভগ্নাংশের গ্রুপ তৈরি করতে যাব। সো ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আমরা প্রথমে কি করব, বাম থেকে ডান দিকে যাব। সো বাম থেকে ডান দিকে চারটাকে নিলাম, একটা গ্রুপ তৈরি করছি, দেন আমরা পরবর্তী চারটাকে নিব। সো পরবর্তী চারটাকে নিলাম, আরেকটা গ্রুপ তৈরি হয়েছে। এবার দেখো শেষ পর্যায়ে যায় কিন্তু তিনটা বাকি আছে, আবারও কম। তো ভগ্নাংশের ক্ষেত্রে যখন কম থাকবে আমরা পরে শূন্য বসাবো। সো ভগ্নাংশের পরে আমরা একটা শূন্য বসাই, 4 বিট হয়ে গেছে, ব্যাস একটা গ্রুপকে তৈরি করছি। তাহলে আলাদাভাবে করি বা একই সাথে করি, নিয়মটা একই থাকবে। পূর্ণ অংশের ক্ষেত্রে ডান থেকে বাম দিকে, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে, চারটা চারটা করে বিট নেব, হয়ে যাচ্ছে। এবার আমরা যা সরাসরি এখান থেকে মানটাকে লিখব। তাহলে দেখো যদি আমরা সরাসরি মানগুলোকে লিখে দেই, আমাদের কিন্তু হেক্সাডেসিমাল মান এবং একই সাথে পূর্ণাংশ ভগ্নাংশটা হয়ে যাচ্ছে। মানগুলোকে আমরা এখন লিখি 101। তো 101টা কত মান? দেখো 101টা হচ্ছে 5। তো 5টাকে লিখলাম, দেন পরের মানটা কি আছে 1010। এই 1010টা আমরা যদি পাশের ছক থেকে দেখি, তবে এইটা কত হচ্ছে 10 এর মান। তো আমরা 101টা 10 লিখলাম এবং একই সাথে ব্র্যাকেটে আমি 10 এর পরিবর্তে এটাকে লিখে দিলাম। এরপরে কি আছে 1011। 1011টা কিন্তু 11 এর মান। সো 11টাকে দিলাম এবং সাথে পাশাপাশি আমরা বিটাকে দিয়ে দিচ্ছি। রেডিক্স পয়েন্ট ছিল, রেডিক্স পয়েন্টটাকে বসালাম। দেন আছে 1101। আমরা জানি 1101টা হচ্ছে 13 এর বাইনারি। সো 13টাকে দিলাম। দেখো এখানে রেডিক্স পয়েন্ট আছে কি আছে এটা কিন্তু এখানে ভ্যারি করতেছে না, কোনো সমস্যা করতেছে না। জাস্ট আমরা স্বাভাবিকভাবে ম্যাথটা করে যাব। রেডিক্স পয়েন্টটা যেখানে আছে আমরা ঠিক সেখানে রেডিক্স পয়েন্টটাকে বসাই দিলাম। সো 1101 13 আমরা পাশে ব্র্যাকেট দিলাম, ডি 0111, এটা আমরা জানি 7 এর বাইনারি, 7টাকে লিখলাম। 0100 4 এর বাইনারি, 4টাকে লিখলাম। তাহলে প্রতি চারটা করে বিট লিখলাম এবং চারটা করে বিটের জন্য আমরা একটা করে মান লিখে ফেলছি। পূর্ণ অংশ হোক ভগ্নাংশ হোক একইভাবে মানগুলোকে তৈরি করলাম। জাস্ট ফাইনালি আমরা অ্যান্সার করব 5 10 লিখবো না, তার পরিবর্তে লিখবো এ, 11 এর পরিবর্তে বি, রেডিক্স পয়েন্ট ছিল রেডিক্স পয়েন্টকে বসালাম, 13 এর পরিবর্তে ডি, দেন 7, এরপরে 4। হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে দিলাম, ব্যাস পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে একই সাথে হেক্সাডেসিমাল আমরা তৈরি করে ফেললাম। এখানে বিষয়টা লক্ষ্য করো, আবারও বলতেছি, তুমি চাইলে পূর্ণ অংশকে আলাদা ভগ্নাংশকে আলাদা করতে পারো। ঠিক উপরে যে দুইটা নিয়মে আমরা করছি, তুমি চাইলে একই সাথে পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে করতে পারবা। জাস্ট একটা বিষয় মাথায় রাখবা, পূর্ণ অংশের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আসবো, চারটা করে বিট রাখবো। ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যাব, চারটা করে বিট রাখবো। যদি কোনো জায়গায় বিট কম পড়ে, পূর্ণ অংশের ক্ষেত্রে আগে শূন্য বসাবো, ভগ্নাংশের ক্ষেত্রে পরে শূন্য বসাবো, বসায় আমরা চারটা করে বিট পূরণ করে নেব। যদি নিয়মটাকেও ফলো করতে পারো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কারোর আর কখনোই ভুল যাবে না। আশা করি ক্লাসটা তোমাদের কাছে অনেক সহজ হয়েছে। এরপরও যদি কেউ বুঝতে না পারো, অবভিয়াসলি কমেন্ট করে জানাবে কোথায় সমস্যা হচ্ছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। যারা ধারাবাহিকভাবে দেখতেছো তারা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওগুলো, যাতে সবাই সবকিছু শিখতে পারে। এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।